একটা কথা দেখবেন, অনেকেই এই কওমি মাদ্রাসাগুলোর শিক্ষার্থীদেরকে এই শিক্ষা ব্যবস্থাকে তুচ্ছ-তাচ্ছিল্য করার জন্য মাঝে মাঝে একটা কথা বলে, যাকাত খায় ফিতরা খায়। আমি ওই সকল বন্ধুদেরকে সবিনয়ে জিজ্ঞাসা করতে চাই, আচ্ছা ঠিক আছে, আমরা কওমি মাদ্রাসায় যাকাত খাই, ফিতরা খাই, আচ্ছা বাংলাদেশের সরকারি যত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় আছে, ওরা কার বাপের টাকা? ওরা কারটা খায়? প্রশ্ন আমার এই জায়গায়। আমি আপনাদেরকে হিসাব দেই, প্রাইমারি স্কুলে, সরকারি স্কুলে যে সকল ছেলে মেয়েরা পড়ে, মাসে কয় টাকা বেতন দেয়? 1 টাকাও বেতন দেয় না। এই প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক শিক্ষিকারা মাগনা পড়ায়? বলেন, মাগনা পড়ায় না? তাদেরকে বেতন দেওয়া হয়? বেতন দেওয়া হয়। এই যে প্রাইমারি সরকারি স্কুলে যে সমস্ত আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা করে, এদেরকে পাঠ্যপুস্তক দেওয়া হয়। পাঠ্যপুস্তক কিনতে হয় না মাগনা দেয়? আচ্ছা, মাগনা যে পাঠ্যপুস্তকটা দিল, এই পাঠ্যপুস্তকটা তো মাগনা আসমান থেকে বৃষ্টির মতো পড়ছে নাকি? না, এই পাঠ্যপুস্তক ছাপাইতে পয়সা খরচ হয়েছে। পয়সা খরচ হয় কি হয় না বলেন তো? তো বই ছাপাইতে পয়সা খরচ হয়, শিক্ষক শিক্ষিকারা যারা পড়ায় তাদের বেতন লাগে। এই যে প্রাইমারি স্কুল, হাই স্কুলের যে বিল্ডিংগুলো নির্মাণ হয়, এই বিল্ডিংগুলো গাছের মতো মাটি ফুইরা আস্তে আস্তে গজায় ওঠে না? এই বিল্ডিংগুলো নির্মাণ করতে পয়সা খরচ হয়? পয়সা খরচ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আমি আর কিছু না, শুধু এই 3টা খাতের কথা জিজ্ঞাসা করলাম। এই যে তাদের পাঠ্যপুস্তকের যেই পয়সা, এই যে তাদের শিক্ষক শিক্ষিকাদের যে প্রতি মাসে সারা বাংলাদেশের সমস্ত প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাজার হাজার কোটি টাকার যে বেতন, এই যে এক একটা প্রাইমারি স্কুলের যে ভবন, লক্ষ লক্ষ কোটি টাকা দিয়ে নির্মিত এই ভবন, হাই স্কুলেরও একই অবস্থা, সরকারি কলেজগুলোরও একই অবস্থা, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোরও একই অবস্থা।